খুব কম এরকম হয়েছে আমি ক্লায়েন্ট লক করতে পারি নাই। ইটস নট অ্যাবাউট প্রেশার, কারণ আমরা শাড়ি বেচতেছি না। ক্লায়েন্টের সামনে বেশি স্মার্ট না হইতে, তবে আমি কি তাকে বোঝাবো না যে আমার অ্যাবিলিটি আছে? আমি যেটা সবসময় গর্ব করে বলি, আমার মেজরিটি অফ মাই সেলস মিটিং এ খুব কম এরকম হয়েছে আমি ক্লায়েন্ট লক করতে পারি নাই। আমার স্ট্র্যাটেজি একটাই, আমি 20% টাইম কথা বলি, 80% টাইম শুনি। সো আমরা যেই 20% কথা বলি, আমি কি এটা বলি না, আমি 20%-এর 80% আমি তাকে কোশ্চেন করি এবং আমার প্লিজ চুজ মি বিকজ আই এম দ্য বেস্ট, আই উইল গিভ ইউ এটা ওইটা, এগুলা ইজ নট দ্য উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে কি একজন আরেকজনকে বোঝা। কয়েকটা জিনিস নেন মাইন্ডসেটে, যে সেলস ইজ এ সার্ভিস। এটা মেইন যে সার্ভিস আপনার, ওইটা থেকে আলাদা। আমরা সব সময় আমরা যেই সার্ভিস দেই, ওই সার্ভিসের স্পেশালিস্ট হয়ে মিটিং এ যাইতে চাই। ওই সার্ভিসের স্পেশালিস্ট হয়ে মিটিং এ যাইতে চাবে না। যেমন আমি যখন কোনো ক্লাসে যাই, টেকনিক্যাল ক্লাস হলে স্পেশালি বুলেট প্রুফ, কাট টু দা চেস, আফটার এফেক্টস, আমি কোনো স্পেশালিস্ট না, আমি স্পেশালিস্টের ভঙ্গ ধরতে চাই না। আমি জাস্ট চাই আমরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে যে যেটা হইতেছে আমরা দুজনেই এটা থেকে হয় বেনিফিট পাবো অথবা দুজনেই সাফারার হব। এই দুজনের কাছে ইম্পর্টেন্ট এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করি যেরকম লাগে আর কি। হ্যাঁ, এখানে কোনো ধরনের আমি একটা এক্সপার্ট এটা না, সেলসকে আলাদা একটা সার্ভিস করতে হবে। আপনার ভুলে যেতে হবে যে আপনি ওয়েবসাইটের সার্ভিস দেন, আপনার যেতে হবে হচ্ছে গিয়ে একটা প্রবলেম সলভার হিসাবে। তাও কি আপনি জানেনও না আপনার ক্লায়েন্টের প্রবলেম কি, এটা আপনারা ওইখানে ডিসকভারি করবেন। ঠিক আছে, আমার মেইন গোল হচ্ছে গিয়ে উই আর হেল্পিং দেম টু মেক আ কনফিডেন্ট ডিসিশন। আমি ইন্টেনশনালি আমার অনেক মানুষের সাথে যখন কথা হয় অথবা ক্লাসে যদি এরকম হয়, ইন্টেনশনালি আপনারা যেটা করবেন, তাদেরকে তাদের চয়েস নিতে হেল্প করতে হবে, তাদের মুখ থেকে অ্যান্সার বের করাতে হবে। এইসব জায়গায় যদি আপনারা ক্লায়েন্টের মুখ থেকে অ্যান্সার বের করান, ইউ ডোন্ট সাউন্ড স্টুপিড, ইউ বিকাম ভেরি রিলেটেবল, ইউ বিকাম সামওয়ান যার সাথে শেয়ার করা যায়। আমি কিছু যদি না জানি না পারি, ওইটাও শেয়ার করা যায়। সো গিয়ে আই এম দ্য মোস্ট এক্সপার্ট ওয়ান, ইউ শুড লিসেন টু মি, আমি সব জানি, এরকম না করে অ্যাক্ট লাইক দেম, টক লাইক দেম, লেট দেম কাম আপ উইথ সলিউশনস। আমি মেজরিটি টাইম এরকম চেষ্টা করি। ইটস নট অ্যাবাউট প্রেশার, কারণ আমরা শাড়ি বেচতেছি না। ইটস অ্যাবাউট ক্ল্যারিটি। অনেকে আছে ভাবে যে অনেক কঠিন কঠিন ওয়ার্ড এবং আমার সার্ভিসের এত কঠিন জিনিস দিলে ক্লায়েন্ট, এই যে অনেকে আপনারা যেটা করতেছেন, আপনাদেরকে সেলস প্লে বুক বা এগুলা বানাইতে বলছি, আপনারা করতেছেন কি আপনাদের সার্ভিসটার সাথে অনেক কঠিন কঠিন জিনিস দিতেছেন, আমরা এটা সলভ করবো, এটা তো আমার প্রেশার, মানে এটা আমি প্রেশার ফিল করতেছি, আমি এটা বুঝি না এটা কি। আমি একটা লোক যার ওয়েবসাইট আছে, হ্যাঁ ধরেন ডিজিটাল ড্রপার্স আমার ওয়েবসাইট, এখন আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা ধরেন, ল্যান্ডিং পেজ গুলা, আমার ল্যান্ডিং পেজে কোনো একটা ইস্যুর জন্য 10 জনের বেশি ঢুকলে কিনতে গেলে কেনা যায় না, ঝামেলা হচ্ছে, পেজ ডাউনলোড হয়ে যায়, সরি নেমে যায়, অথবা সেফ না, ওই ক্লাউড ফ্লেয়ার ধরে নিয়ে করা নাই। কারণ আপনি যদি ক্লাউড ফ্লেয়ারে যে আমাদের এরকম এরকম করতে, আমি কিছু বুঝুম, আপনার আমার করতে ভাই মাঝে একটা মিডল ম্যান আছে, ওখানে কিছু জিনিস লিঙ্ক করা লাগবে, এটা যদি করে দেন তাহলে আপনার ঝামেলাটা কম হবে। অথবা ভাই আপনার এই সার্টেন একটা জায়গায় একটু প্লাগ ইন বা এরকম একটা ইনস্টল করে, অথবা ভাই কিছু বাগস আছে, ভাই কিছু ইরোর আছে, এটা খুব ইজিলি সলভ করা যাবে, আমি এটা এটা এরকম অনেক করছি, আমি করে দিব। এন্ড তুমি যদি আমাকে কঠিন কঠিন ভাষায় জিনিস বলতে থাকো, তাহলে তো আমি কিছু বুঝবো না, আমার তো কেমন জানি অন্যরকম লাগবে, আমি তো মানে রিলেটই করতে পারবো না। সো ইউ ডোন্ট নিড টু গো অ্যান্ড অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট, সেটা এনি ক্লায়েন্টের সাথে তো নাই। একদম ডোন্ট ট্রাই টু অ্যাক্ট দ্য বেস্ট ওয়ান। তাহলে হয় কি, আমার না নিজেকে স্টুপিড ফিল হবে, আমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স হবে, এবং আমি তোমার সাথে কথা বলা কমায় দিব। কি সবাই তো সবার যে জিনিসটা আমরা পারি না ওই জিনিসটা লুকাইতে চাই, তাই না? এখন তোমার সাথে কথা বলে যদি আমার নিজেকে একটু পরপর স্টুপিড মনে হয়, আমি তো তোমার সাথে বেশি কথা বলবো না, কারণ তুমি অনেক স্মার্ট মানুষ ভাই, তোমার কথা কইলে আমার নিজেরা কেমন জানি একটা বোধাই বোধাই লাগে, তাই না? এই জিনিসটা করতে যাবেন না, কঠিন জিনিস করতে যাবেন না, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু বি এক্সট্রা স্মার্ট, ইউ নিড টু বি রিয়েল অ্যান্ড স্ট্রাকচার্ড। আপনি বলছেন যে হচ্ছে ক্লায়েন্টের সামনে বেশি স্মার্ট না হইতে, তবে আমি কি তাকে বোঝাবো না যে আমার অ্যাবিলিটি আছে, বা এটা কিভাবে বোঝাইতে পারি যে যাতে তাকে ছোট না করে বুঝাইতে পারি? না, তোমার অ্যাবিলিটি যে আছে বা তুমি যে পারবা, এর জন্য তোমাদের মিটিংটা হচ্ছে, তোমার সাথে ওর কথাবার্তাটা হচ্ছে। ফার্স্ট অফ অল এটা ভুলে যাও যে তোমার নিজেকে সেল করতে হবে। শুনো,
আমরা, তুমি কি এখানে তোমাকে সেল করতে যাচ্ছ বা ক্যাপাবিলিটি নো, আমরা তার প্রবলেম সলভ করতে যাচ্ছি। আমরা আপাতত মাথা থেকে সরায় ফেলি যে আমার নিজেকে বেচতে হবে, কারণ আমি দেখতেও এরকম সুন্দর না, আমার কথাবার্তা এত ভালো না, আমার এমন যোগ্যতাও আমার এবং অন্যান্য 10টা ফ্রিল্যান্সের যোগ্যতা মোটামুটি একই রকম। তো আমি আমাকে সেল করার চেষ্টা করব না, আমি চেষ্টা করব যে তোমার যে প্রবলেমটা আছে ওইটা অন্য 10 জন থেকে আমি সবচেয়ে ভালো বুঝতে পারছি। সো আমাদের স্কিল যেহেতু মোটামুটি সবারটা ও জানে সমান, কারণ আমার মতো পোর্টফোলিও অন্যরাও বানায় দেয়, ওর কাছে সবাই আমরা সমান। ইমান গাজী পারবো, ইউটিউবের ভিডিও পারি, ওয়েবসাইট বানাইতে পারি, 1 ঘন্টায় পারবো, 2 ঘন্টায় পারবো। ওর কাছে বুঝতে হবে ওর প্রবলেমটা কে বুঝতে পারছে, কারণ ও যদি বলে যে ইউ গট মি অথবা ইউ গট এক্স্যাক্টলি হোয়াট টু ফিক্স, তাহলে ও তোমার সাথে কাজ করবে, কারণ ওর কাছে সবাই তোমার মতো আমার মতো ইমপ্রেস করার জন্যই যাবে। লিসেন, আই এম আ টপ রেটেড ফ্রিল্যান্সার অন ফাইবার, এটা ইম্পর্টেন্ট না। এবং যখন আমরা শুরু করব, ইয়াং থাকি, আমাদের কাছে এত অ্যামুনেশনও নাই যে নিজেকে সেল করতে পারবো, যে আমার এত যোগ্যতাও নাই, কারণ ও বলবে হ্যাঁ আমার সাথে আরেকজনের মিটিং হয়েছে, ওর কাছে আরো 5টা এরকম আছে, তখন তুমি ওরা কি বলবা? বেটার ওই ডিসকাশনে না যাই, আমরা ওই ডিসকাশনে যাব না। আমাদের সেলিং পয়েন্ট হচ্ছে গিয়ে, তোমার যদি নিজেকে সেল করতেই হয় যে ভাই তাও আমি আমার ক্যাপাবিলিটি দেখা যাচ্ছে, কেমনে যাচ্ছে একটু বলেন, তখন আমি বলবো যে ওই যে আগের ক্লাসে কেস স্টাডি নিয়ে আলাপ করছি, যে এরকম সিমিলার জিনিসটা আমি করছি, আমার এক্সপেরিয়েন্স আছে, অথবা দেখো এইসব মানুষরা এগুলা করছে, দেখো ওদের লাইফটা চেঞ্জ হয়েছে। তোমার দেখাতে হবে তুমি একটা স্ট্র্যাটেজিস্ট, তুমি বুঝো, তুমি আন্ডারস্ট্যান্ড করো এই খেলাটা, এটা বুঝাইতে হবে। নাহলে ও এরকমও আমার একবার গেছে যে আমি আমার কাছে পারি, আমার 5 দিন আমি এডিট দেই, ওকে একজন বলছে একদিনে এডিট দিবে। আমি ইমার কাছে পারি, তুমি যদি ওই কমপ্লিকেটেড স্টাইল নাও তাহলে $250 লাগবে, আমাকে একজন $100 অফার করছে। তুমি কেমনে নিজের বুঝাবা না আমি বেস্ট, তোমার আমাকে দেওয়া উচিত। তুমি বেস্ট হলে মানে তুমি আমার এমনি করে খোঁচাইতেছো কেন, তোমার রেট কমাও বা এরকম অনেক প্রশ্ন আসবে যে আমি তো জানি না তুমি বেস্ট, তোমার স্যাম্পল ওর স্যাম্পল একই রকম লাগছে, আমি তোমাদের দুজনকে এই লিঙ্কটা দিয়ে বলছি তোমরা কি এরকম ডিজাইন করে দিতে পারবা আমাকে, তোমরা দুজনে বলছো হ্যাঁ। এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয় না? তুমি তো কাটতে কে ভালো, দরকার কি? তুমি দেখাবা যে তুমি ওর প্রবলেমটা বুঝতেছো এবং এই ফিল্ডে তোমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এর চেয়ে বেশি স্মার্ট হবো না আমরা, ঠিক আছে? কারণ এভরিওয়ান উইল, আমাদের বাঙালিদের সমস্যা কি, যেহেতু আমাদের একটু অ্যাকসেন্টে ঝামেলা, when we try to act smart we sound rude, হ্যাঁ আমাদেরকে ওভার কনফিডেন্ট বিচ এরকম শোনা যায়, যে লিসেন আই ডিড দিস সো ইউ ক্যান কাউন্ট অন মি, এরকম টাইপের মারি, তো খুব বিরক্ত হয় ওরা, যে লিসেন কিড ইউ আর বিং ওভার কনফিডেন্ট, এটা বলতে চায় বলতে পারে না ভদ্রতার খাতিরে। বাট আমরা ওই লাইনেই যাব না, আমরা চাই মানুষ এরকম বলুক দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, এই নো ওয়ান আস্কড মি দিস বিফোর, এই আই থিংক ইউ গট মাই পয়েন্ট, ইউ আর গেটিং মি, ইউ নো নো ফ্রিল্যান্সার আস্ক মি দিস কোয়েশ্চেন, এইগুলা চাই আমরা। দিস ইজ হোয়াট মেক্স আস ডিফারেন্ট। বুঝাতে পারছি? জি ভাইয়া। সবাই করবে, আমরা ওকে বুঝি, আমাদের সাথেও প্রেম করতে পারবে, এইভাবে কাজ করবো।